মতি মিয়া তারা ছিল দুজনে দুই ভাই। আরে ছোট মিয়া, তুমি এখনো কাজে যাওনি? আমার কাজ প্রায় শেষ, তুমি এবার ক্ষেতটা ভালো করে দিকে চলে এসো। এই হচ্ছে হরি মিয়ার বাবা। সকাল সকাল আজকে কাজের জন্য বেরিয়ে পড়েছে। তা প্রতিদিনই বের হচ্ছে। তা ছেলেরা যেভাবে কাজকাম করছে, হ্যাঁ আমি কি আর বাঁচবো কয়দিন? ছেলেরা যদি এই বয়সে সংসারের দায়িত্ব না নেয় তাহলে আমি যে কি করব আর? এই যে হরেন মিয়া, তোমার দুই ছেলে যেভাবে কাজ কাম না করে সারাদিন বসে বসে খাচ্ছে, তা ফসল তো এবার ভালোই হচ্ছে না। এভাবে একা একা কাজ করতে আর ভাল লাগছে না। এবার বাড়ি যাওয়া যাক। তা মেলা কাজই তো করলাম, একলা একলা কি আর ভালো লাগে? তা জমিতে এবার ভালোই পানি দিলাম। আরে মদন মিয়া, তোমাকে তো খুঁজছিলাম। তা তোমার জমিটা তো এবার আমরা নিয়েছিলাম। তা বলছি এবার ফসলটা মনে হচ্ছে ভালো হবে না, বৃষ্টিরও ভালো নেই। তাই আর কি করব। এই হচ্ছে হরিদাসের ছোট ছেলে। সে প্রতিদিন জঙ্গলে কাঠ কাটতে যেত। কাঠ কেটে সেটা নিয়ে কোনো রকমভাবে দিন যাপন করত। আর তার বাবা ছিল একটি ক্ষেত খামারেতে কাজ করতো। আরে মতি মিয়া, তুমি এখন কোথায় যাচ্ছিলে? না, যাচ্ছিলাম এদিক দিয়েই, ভাবলাম আপনার সাথে একটু দেখা করে নেই। খেতে একটু পানি দিলাম আর একটু হাল চাষ হলো। বলছি আমার চায়ের দোকানটা তুমি ভেঙে দিয়েছো, তা আমি আর এবার তোমার কাছ থেকে ক্ষতিপূরণ নেব না। তোমার যা ভালো সেটাই করো। আরে মতি, তুমি চিন্তা করো না, আমি তো আছি তোমার সঙ্গে। কোনো রকমভাবে তুমি থাকলে। আরে কি হলো হরে, তুমি দেখি অনেক দিন পর আমার সাথে দেখা করতে এলে। তা কিসের জন্য এসেছো একটু বলো তো দেখি। আমার কি আর বয়স আছে এত কিছু দেখার? বাপরে বাপ, কি জীব অবস্থা দেশে! আমি আর কি করতে পারি? তোমাদের দিকে তাকাই জীবনটা শেষ করে দিতে হবে। তা ভালোই এসেছে, তোমার সাথে দেখা হয়ে গেছে, না হলে তোমার বাড়িতেই যেতে হতো। তা কেন মদন কাকু, তা এমন কি হয়েছে? ছেলেটাকে আর কত বোঝাবো, একা একা এই বয়সে নিজেকেই সব কিছু সামলাতে হয়। কি গো কাকিমা, হ্যাঁ তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? তা তোমার স্বামী আজকে কোথায় গেল? আর বলো না গো মা, আপনার ছেলে একটু গেছে বাজারে, কাজ শেষ করে বাজার শেষ করে বাসায় আসবে, হয়তো একটু ফিরতে দেরি হবে। তা কি কোর্সের জন্য এসেছো? তার ছেলে ওমর মিয়া, সে সকাল থেকে রাত অবধি পর্যন্ত অনেক কষ্ট করে ভ্যান চালায়, ঠেলা চালায়। এই তোমাকে বলছি, এখানে ধানটা নামিয়ে তুমি চলে যাও গরুর জন্য খাবার আনতে। তারপর সে গরুর খাবার আনতে চলে গেল উদাসপুরে। উদাসপুরের যে রাস্তা। আরে মদন বাবু, তুমি এখানে এসেছো আমার বাড়িতে? তা কেন এসেছ একটু বলো তো দেখি। আরে ঠাম্মা, আমাকে যা বলেছি আমি সেটাই তো করব, আমার আর কি করার আছে? হ্যাঁ মতি মিয়া তারা ছিল দুজনে দুই ভাই। আরে ছোট মিয়া, তুমি এখনো কাজে যাওনি? আমার কাজ প্রায় শেষ, তুমি এবার ক্ষেতটা ভালো করে দিকে চলে এসো। এই হচ্ছে হরি মিয়ার বাবা। সকাল সকাল আজকে কাজের জন্য বেরিয়ে পড়েছে। তা প্রতিদিনই বের হচ্ছে। তা ছেলেরা যেভাবে কাজকাম করছে, হ্যাঁ আমি কি আর বাঁচবো কয়দিন? ছেলেরা যদি এই বয়সে সংসারের দায়িত্ব না নেয় তাহলে আমি যে কি করব আর? এই যে হরেন মিয়া, তোমার দুই ছেলে যেভাবে কাজ কাম না করে সারাদিন বসে বসে খাচ্ছে, তা ফসল তো এবার ভালোই হচ্ছে না। এভাবে একা একা কাজ করতে আর ভাল লাগছে না। এবার বাড়ি যাওয়া যাক। তা মেলা কাজই তো করলাম, একলা একলা কি আর ভালো লাগে? তা জমিতে এবার ভালোই পানি দিলাম। আরে মদন মিয়া, তোমাকে তো খুঁজছিলাম। তা তোমার জমিটা তো এবার আমরা নিয়েছিলাম। তা বলছি এবার ফসলটা মনে হচ্ছে ভালো হবে না, বৃষ্টিরও ভালো নেই। তাই আর কি করব। এই হচ্ছে হরিদাসের ছোট ছেলে। সে প্রতিদিন জঙ্গলে কাঠ কাটতে যেত। কাঠ কেটে সেটা নিয়ে কোনো রকমভাবে দিন যাপন করত। আর তার বাবা ছিল একটি ক্ষেত খামারেতে কাজ করতো। আরে মতি মিয়া, তুমি এখন কোথায় যাচ্ছিলে? না, যাচ্ছিলাম এদিক দিয়েই, ভাবলাম আপনার সাথে একটু দেখা করে নেই। খেতে একটু পানি দিলাম আর একটু হাল চাষ হলো। বলছি আমার চায়ের দোকানটা তুমি ভেঙে দিয়েছো, তা আমি আর এবার তোমার কাছ থেকে ক্ষতিপূরণ নেব না। তোমার যা ভালো সেটাই করো। আরে মতি, তুমি চিন্তা করো।